যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন ড. মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন বাংলাদেশের এই প্রধান উপদেষ্টার এই সফর নিয়ে সে শুরু থেকে চলছে আলোচনা-সমালোচনা। কেউ এই সফরকে ঐতিহাসিক বলছেন, তো কারো দাবি রাষ্ট্রীয় খরচে ব্যক্তিগত সফর শেষ করলেন ড. ইউনূস। এমনকি এই সফরকালীন সময়ে থাকা হোটেল ও তার খরচ নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে সরকার প্রধানকে। তবে সরকারের পক্ষ থেকে তার এই সফরকে সফল দাবি করা হয়েছে। শুধু দাবি করেই চুপ থাকেনি সরকারের প্রেস উইং, দিয়েছে সাফল্যের বিশদ বর্ণনাও। যুক্তরাজ্য সফরে ড. ইউনূস সরকারের কী সেই সাফল্য, কীভাবেই বা সাফল্যের মানদণ্ড ঠিক করছে সরকার, এসবের বিস্তারিত নিয়ে প্রতিবেদন থাকছে ভিডিওর পরবর্তী অংশে। আশার বেলুন উড়িয়ে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যান ড. ইউনূস। তবে তার এই সরকারি সফর ক্রমে ব্যক্তিগত সফর হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনা। অনেক চেষ্টা করেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাক্ষাৎ পাননি সরকার প্রধান। সফরে ছিল না দ্বিপাক্ষিক কোনো বৈঠকও। তাহলে কিভাবে এই সফরটি রাষ্ট্রীয় সফর দাবি করা হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তোলে সচেতন মহল। প্রশ্ন ওঠে যুক্তরাজ্যে ড. ইউনূস ও তার সফর সঙ্গীদের হোটেল নিয়েও। বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহ দাবি করে বসেন, যুক্তরাজ্য সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার সফর সঙ্গীদের হোটেল ভাড়ায় ব্যয় হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। এরপরই দেশজুড়ে হইচই পড়ে যায়। জানা যায়, ড. ইউনূস 39 সদস্যের একটি সফর দল নিয়ে যুক্তরাজ্যে পৌঁছেন। সফরের সময় লন্ডনের অন্যতম ব্যয়বহুল দ্য ডরচেস্টার হোটেলে তাদের জন্য 4 রাতের জন্য 37টি রুম রিজার্ভ করা হয়। দেশের সরকার প্রধান বিদেশ সফরে গেলে তার নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে ভালো মানের হোটেলে থাকা অস্বাভাবিক নয়। তবে এই সফর থেকে বাংলাদেশ কি পেল বা রাষ্ট্রীয়ভাবে কতটা লাভবান হল, সেটি জনগণের জানার অধিকার আছে বলেও মন্তব্য করেন জুলকারনাইন শাহ। সেই প্রশ্নের জবাব দিতেই হোক কিংবা দায়বদ্ধতার জায়গা থেকেই হোক, যুক্তরাজ্য সফরে সরকারের সাফল্য তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার চোখে ড. ইউনূসের যুক্তরাজ্য সফরের সাফল্যগুলোর অন্যতম হল রাজা চার্লস থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার এবং ব্রিটিশ রাজার সঙ্গে প্রধান উপদেষ্টার 30 মিনিটের একান্ত সাক্ষাৎ। যে সাক্ষাতে মিলেছে গত বছরের জুলাই থেকে বাংলাদেশের জুলাই আন্দোলন ও যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি। তারেক রহমানের সাথে বৈঠককেও যুক্তরাজ্য সফরে সরকারের সাফল্য হিসাবে দেখছেন শফিকুল আলম। তার মতে, অন্তর্বর্তী সরকারের নেতা ও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতার ঐতিহাসিক বৈঠকও এই সফরের বড় একটা সাফল্য। কেননা এটা ছিল ষড়যন্ত্রকারীদের জন্য এটা একটা গেম ওভার মুহূর্ত। যুক্তরাজ্য সফরের আগে জানা গিয়েছিল সেখানে পাচার হওয়া টাকা ফেরানোর উদ্যোগ হবে তাদের অন্যতম আগ্রহের জায়গা। উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, যুক্তরাজ্যের এনসিএ শীর্ষ হাসিনা সহযোগীর 170 মিলিয়ন পাউন্ডের 320 সম্পত্তি জমেছে। এনসিএ কর্মকর্তারা বলেছেন যে এটি সংস্থার একক বৃহত্তম সম্পদ ছিল। সব দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জন্য বার্তা। প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন আইজি সম্পদ উদ্ধারের জন্য কী করছেন তা উল্লেখ করা হয়েছে। যদিও সেই উল্লেখিত পদক্ষেপ কি তা তুলে ধরেননি তিনি। তবে সম্পদ উদ্ধারের জন্য গভীর জড়িত থাকার পথ সুগম করতে বিবি গভর্নর ও এসিসি প্রধানসহ ব্রিটিশ মন্ত্রী, আইন প্রণেতা ও কর্মকর্তা এবং বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে সিরিজ বৈঠক হয়েছে বলেও জানিয়েছেন শফিকুল আলম। তার আশা, সরকার এই অভিজ্ঞতা সারা বিশ্বে ব্যবহার করতে পারবে। গলার কাটা হয়ে থাকা রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব। কিন্তু ঠিক কী আলোচনা হয়েছে আর সেই আলোচনার ফলাফল কী, সেটা তার কাছ থেকে জানা যায়নি। সমালোচনা থেকে বাঁচতে যুক্তরাজ্য সফরের সাফল্য তুলে ধরা হলেও প্রধান উপদেষ্টার দেওয়া সাফল্যের ফিরিস্তি নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ব্যক্তিগত পুরস্কার গ্রহণ কিংবা ব্যক্তিগত ছোটখাটো মিটিং কিভাবে রাষ্ট্রের জন্য সাফল্যে উঠে গেছে সে প্রশ্ন। তারেক রহমানের সাথে বৈঠককে রাজনৈতিক বিবেচনায় ঐতিহাসিক মেনে নেওয়া হলেও এই বৈঠক থেকে রাষ্ট্রের ঠিক কী অর্জন সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ। রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে সরকারের কর্মকাণ্ড আগে থেকে বিতর্কের জন্ম দিয়েছে, যে কারণে যুক্তরাজ্য সফরে ইস্যুটি নিয়ে যে আলোচনার দাবি করা হচ্ছে সেটা বিশ্বাসযোগ্য মনে করছেন না অনেকেই। শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে সরকারের চেষ্টা প্রশংসিত হলেও সে টাকা যে ফেরানো যাবে এই সফরে সেটাও স্পষ্ট করতে পারেননি ড. ইউনূস। উল্টো ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সাক্ষাৎ না পাওয়ায় পাচার হওয়া অর্থ ফেরানোর সম্ভাবনাও ক্ষীণ হয়ে গেছে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। অনেকেরই ধারণা, একটা ব্যক্তিগত সফরকে জোর করে রাষ্ট্রীয় সফর দেখানোর চেষ্টা করছে সরকার, যে কারণে পুরস্কার গ্রহণ কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠককেও রাষ্ট্রের সাফল্য হিসাবে দেখানো হচ্ছে, যেটা ড. ইউনূসের ব্যক্তি ইমেজের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য তাদের। কমেন্ট বক্সে জানিয়ে দিন প্রধান উপদেষ্টার এই যুক্তরাজ্য সফর, তার সাফল্য ও রাষ্ট্রের প্রাপ্তি নিয়ে আপনার ভাবনা। ধন্যবাদ।